হাই, সবাইকে শুভ সন্ধ্যা। আমার জনকল্যাণ হোমিও হলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি ডাক্তার সুজন মল্লিক। আজ আপনাদের মাঝে আমি নতুন একটি সিমটম রোগলুপি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে গাড়িতে চড়ার সময় বমি, গাড়িতে চলাফেরা করতে বমি, নৌকাতে চলাফেরা করতে বমি। বমি সাধারণত আমাদের পুরুষ মানুষের থেকে মহিলা মানুষটা বেশি বমি করে, কারণ মহিলা মানুষ খুবই যানবাহনে চলাফেরা খুব কম করে। আমরা পুরুষরা বেশি চলাফেরা করি, আমাদের এই তুলনায় কম, কিন্তু মহিলারা বেশি এই রোগে আক্রান্ত হন। এটি একটি রোগ নয়, একটি শৈলী, একটা অন্য একটা রোগের একটি সিমটম। এটি সাধারণত হয় আমাদের এই গ্যাসজনিত কারণে, কারণ গ্যাস অ্যাসিডি যখন আমাদের চাপ দেয়, বিভিন্ন গাড়ির শব্দে সারা বডি জাকনিত খায়, তখনই এই অ্যাসিডি তৈরি হয়। তখনই আমাদের মাথা ঘুরায়, বমি বমি করে, কেউ দশ শক্তি না হারিয়ে বমি করে ফেলে। বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়। মুখে প্রচুর পরিমাণে অ্যাসিড পদার্থ তৈরি হয়, লালা তৈরি হয়, থুতু প্রচুর পরিমাণে বাইরে হওয়ার পরও বমি চলে আসে। বা অনেক সময় গাড়িতে অনেক পুরাতন মোবাইলের গন্ধ আমাদের বমি মশে বিকৃত হয়ে তৈরি হয়। কিন্তু আমাদের মূল হচ্ছে গ্যাস। গ্যাস নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, হোমিও মেডিসিন। এই হোমিও মেডিসিনটি শুধু আমাদের বমি দূর করার জন্য ভালো কাজ করে না। এই মেডিসিনটি আপনারা সবাই জানেন, হোমিওপ্যাথিক একটি রোগের উপরে একটি মেডিসিন নয়, একটি মেডিসিন দিয়ে অনেক রোগের চিকিৎসা নিরাময় করা হয়। আপনি সেবন করবেন শুধু গাড়িতে চলাফেরা করার জন্য বমি জন্য মেডিসিন, কিন্তু বমি মেডিসিনটি খেতে উপকারিতা আপনি অন্যান্য রোগেও আপনি উপকৃত পাবেন। মনে করেন বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। আমি মেডিসিন নামটি বলবো না, মেডিসিন নামটি আমি কৌতূহলের ভিতরে রাখবো। আগে জেনে নিই আমরা এই হোমিও মেডিসিন দ্বারা বমির সাথে কী কী রোগের উপকৃত পাবেন। আপনারা মনে করেন আপনার মহিলাদের এই মেন্সের সমস্যা, মাসিকে গণ্ডগোল, অনেক সময় মাসিক হওয়ার পরে বা আগে কোমরে প্রচুর ব্যথা হয়, মাসিক ঠিক মতো না হওয়ার কারণে সাদা পথস্রাব হয়, মাথা ব্যথা প্রচুর থাকে, বমি ভাব হয় কিন্তু বমি আবার হয় না, তলপেটে প্রচুর পেইন হয়। মাসিক হওয়ার কোনো মেয়েদের মাসিক হওয়ার 2 দিন আগ থেকে পেটে ব্যথা হবে, আবার কোনো মেয়েদের মেন্স হওয়ার পরে প্রচুর মাথা ব্যথা, শরীর গা ম্যাচ করে প্রচুর ব্যথা, মানে কোনো কিছু সহ্য করতে পারে না, কোনো সেবন করতে পারে না, শুধু ব্যথার ব্যথা, প্রচুর মাথার ধরা থাকে। আবার কোনো মেয়েদের মেন্স হওয়ার পাশাপাশি অনেকের শরীর জর্জরা খুব সুস্থ বোধ করে, আবার কোনো মহিলারা মেন্স হওয়াতে অসুস্থ বোধ করে। আবার অনেক পেশেন্ট আমি দেখছি মহিলারা মেন্স হওয়ার সাথে সাথে মুখে ব্রণ তৈরি হয়, মেন শেষ ব্রণ শেষ, আস্তে আস্তে ব্রণগুলো মিলিয়ে যায়। এটা একটা স্কিন ডিজিজ, ব্রণের সাথে সম্পর্ক। এই মেডিসিনটি দেখেন আমরা শুধু বমির জন্য অনেক রোগের নিরাময় হয়। এই গাড়ি ঘোড়া চলাফেরা করতে শুধু বমির ওষুধ খেলে আমাদের একটা জন্য খেতে আমরা অনেকটি রোগের উপকৃত হয়ে যাচ্ছি। তাহলে আমাদের হোমিও মেডিসিন আমরা খুব একটি সুস্বাদু, খুব ভালো একটা উপকৃত মেডিসিন, যা অল্প খরচে আপনারা অধিক রোগের উপকারিতা পেয়ে যান। একের ভিতরে 5। হোমিওপ্যাথিক মেডিসিন অনেকে জানেন না, বমি হওয়ার জন্য, গাড়ি চলাফেরার জন্য বমির মেডিসিন আছে। অনেকে কি গাড়ি যাতায়াত করার আগে 10 মিনিট 20 মিনিট আগে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে ফেলেন, কিন্তু একটা ক্ষণস্থায়ী। কেনই বা আপনার বমি ভাব হলো এটা না জেনে আপনারা কী করেন, অস্থায়ীভাবে আপনারা একটা ট্যাবলেট কিনে গাড়িতে উঠলেন, শেষ। কিন্তু আমাদের সাইড এফেক্ট হয়ে গেল, এটা স্থায়ীভাবে কোনো সমাধান হলো না। কিন্তু আমাদের হোমিও চিকিৎসাটা, মেডিসিনটা হচ্ছে স্থায়ী চিকিৎসা। কেন বমি হওয়ার ভাব হলো, কেন হলো, এই নিয়ে আমরা বেশি এই গবেষণা করি, যে রুগীর নয়, আমরা রোগের চিকিৎসা করব। আমরা কোনো রুগীকে চিকিৎসা দিই না, আমরা রোগ কেন হলো এটা আমরা খুঁজে বের করি। বমি হওয়ার ভাব কেন আসলো, বমি কেন একটা রুগী করতে এত কষ্ট হচ্ছে, পেটে কেন ব্যথা হচ্ছে। এই মেডিসিনটা শুধু এই মেন্সের জন্য কাজ হয় না, বমির জন্য কাজ হয় না। অনেক মেয়েরা দেখবেন রাত্রে ঘুমের মাঝে
পেট ব্যথা কথা কথা বলতেছে যে মা আমার প্রচুর পেটে ব্যথা করতেছে ঘুমের মধ্যে, তাও এটা তো এই রোগের কাজ হবে। তাহলে আমরা জেনে নিই আজ আমরা হোমিও মেডিসিনটা কি। কোকুলাস ইন্ডিকা, মেডিসিন নামটা কি? কোকুলাস ইন্ডিকা। কোকুলা ইন্ডিকা আমরা 30 শক্তি খেতে পারি, 200 শক্তি খেতে পারি, বা চিকিৎসকের পরামর্শ করে আমরা এই চিকিৎসাটা যদি আমরা সঠিক মতো চিকিৎসা করি তাহলে এই ধরনের সিমটম বা লক্ষণ রোগ আমাদের নিরাময় হবে। এই প্রত্যাশা নিয়ে আজ শেষ করছি, আবার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করবো। সবাই ভালো থাকেন।